দর্শন মামলায় ফাঁসানো হলো ইমামকে, কিন্তু ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হলো মিলল সন্তানের আসল পিতার পরিচয়। ইমাম কি এখানে ক্ষতিপূরণ পেতে পারেন? ইসলাম কি বলে? এটা বোধহয় 4-5 বছর আগের ঘটনা। এটা মামলাটা হয়েছে 4-5 বছর আগে, সম্ভবত 21 সালের দিকে, ফেনী পরশুরামে। তো সেখানে একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হওয়ার পর একজন ইমামের বিরুদ্ধে মামলাটা হয়েছে। কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন, আমি রিপোর্টটা পরে আমার কাছে খুব খারাপ লাগছে গতকালকে। তো মামলা হয়েছে ইমামের বিরুদ্ধে। ইমাম সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি, যত কথাই বলেন। যেমন আমাদের এই মসজিদের ইমাম, আমাদের হাফেজ আরিফ, আপনি বলেন তো তাকে বাদ দিতে এখান থেকে কয় সেকেন্ড লাগবে? কথা কন না কেন? 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু মসজিদ কমিটির একটা লোককে কমিটি থেকে বাদ দিতে হলে এনে মারামারি ঝগড়াঝাটি হবে। কথা সত্য নেই? তাহলে সবচেয়ে দুর্বল কে? ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমাম সাহেব আদালতে দাঁড়ায় বলছে, আমার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক ছিল না, ডিএনএ পরীক্ষা করা হোক। সে 1.5 বছর জেলও খাটছে। কতটা ভয়ানক ব্যাপার! নির্দোষ ব্যক্তি জেল খাটার পরে সে বের হইয়া ডিএনএ টেস্ট করার জন্য আরেকটা মামলা করছে। মামলা করার পরে পুলিশ বললেন, যখন ডিএনএ টেস্ট করা হলো তখন আসলো ভয়ানক এক সত্য সামনে। সেটা কি? সেটা হলো এই বাচ্চা ইমাম সাহেবের দর্শনের কারণে এই বাচ্চা হয় না, বা ইমাম সাহেব এই মেয়েকে দর্শন করে নাই। ঘটনা ঘটাইছে মেয়ের আপন ভাই। নাউজুবিল্লাহ, বাইজ্জায় কইেন আর কে ঘটাইছে? এবং তার আপন ভাইয়ের সাথে এই বাচ্চার ডিএনএ মিলল কত পার্সেন্ট? 99.9, মানে 100, 99.9। এখন পরিবার স্বীকার করছে, ওই ছেলেকে যখন রিমান্ডে নিয়েছে পুলিশে তখন স্বীকার করছে যে আমরা আমাদের পরিবারের ইজ্জত বাঁচাবার জন্য ইমাম সাহেবের চেয়ে দুর্বল মানুষ আর কারোরে পাই না, এই জন্য এটা ইমাম সাহেবের উপরে দিচ্ছে। প্রশ্নকারী প্রশ্ন করছে ক্ষতিপূরণ পাবে কিনা? অবশ্যই তিনি পাবেন। কোন ব্যক্তিকে যদি, নির্দোষ ব্যক্তিকে যদি জেল খাটানো হয়, শাস্তি দেওয়ানো হয়, এটাকে বলা হয় তাজির। বিনা দোষে আপনি তারে কি করলেন? শাস্তি দিলেন। এই যে তার ইজ্জত গেছে, তার ইজ্জত গেছে, তার সময় গেছে, তার লাইফটা কিন্তু কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। এই মানুষটা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? কিন্তু তার জিন্দেগি তো আপনি শেষ করে দিলেন। এই জন্য ইসলাম 3টা হুকুম করে। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে বেত্রাঘাত করা, তাদেরকে জরিমানা করা, এবং তার যে ইজ্জত নষ্ট করছে তারে কি করা? তার থেকে জরিমানা আদায় করা, অথবা তাকে কারাদণ্ড দেওয়া। ইমাম সাহেব এখানে 3টা জিনিস পাইতে পারেন। যারা মিথ্যা সাক্ষী দিছে তাদের শাস্তি হওয়া উচিত। এজন্য যারা বিচার করেন তাদেরকে সতর্ক থাকতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে বিনা দোষে জেল খাটে, এরকম হাজার ঘটনা আছে। আমি একটা সময় একেবারে জেলখানার পাশে থাকতাম, গোসলই করতাম জেলখানার ভিতরে যাইয়া। জেলখানার পুকুরটা আজকে দেখলাম ভরাট করে ফেলছে। সেখানে মাঝে মধ্যে আমার জন্য, এখন তো নিরাপত্তা চেঞ্জ হয়েছে, আমাদের জন্য ভিতরে যাওয়া কোনো কিছুই ছিল না তখন, ইজি। আমরা ঢুকলেই আমাদেরকে ঢুকতে দিত, আমরা আসামির সাথে কথাও বলতে পারতাম। একটা সময় এরকম ছিল কুমিল্লা জেলখানা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, অনেক সময় অনেক আসামি পাইছি নির্দোষ, 20 বছর 25 বছর জেলে পড়ে আছে, টাকা নাই, মামলা লড়তে পারে না। এরকম আসেনি? আছে। এই জন্য আমরা সব সময় বলি, আমাদের ব্রিটিশরা চলে গেছে কিন্তু আইনগুলা তারা আমাদের উপরে দিয়ে গেছে। এখনো দেশের বিচার বিভাগে কোন দেশের আইন চলে? ব্রিটিশের আইন চলে। ব্রিটিশের আইন। পুলিশ চলে ব্রিটিশের আইন দিয়া, আর্মি চলে ব্রিটিশের আইন দিয়া, বিচার বিভাগে ব্রিটিশের আইন। তো ব্রিটিশে তারা লাভটা হয়েছে কি? লাভ নাই। যেই কত সেই লাভ। আপনি দেখেন তো, একটা কথা বলি, সময় নাই, একটা লোক এখনো প্রমাণিত হয় না যে সে দোষী, অথচ তারা জেল খাটাইতেছে। কথা সত্য নেই?
মনে করেন আপনি একজনকে ধরে আসামি জেল খাটাইলেন, অথচ লোকটা নির্দোষ, তা আপনি তার এই যে জেল খাটাইলেন এটা আপনি ফেরত দিতে পারবেন? তার ইজ্জত যে নষ্ট করছেন আপনি এটা ফেরত দিতে পারবেন? কিন্তু এগুলো আমাদের দেশে হচ্ছে নি, হচ্ছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরো যত ঘটনা ঘটতেছে আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক।